একটা ভিড় হয়, ওরা ধর্মীয় কথাটা বলে, ওই ধর্মীয় কথাতে এরকম লোককে ওরা ডাকা হয় না। তার মানে এরা কি করেছে জানেন, দুটো ভিডিওকে মিলিয়ে এরা নিজেকে পাবলিসিটি করার জন্য দুটো ভিডিও মিলিয়েছে, একটা ক্লোজ ইন দিয়েছে আর একটা ক্লোজ আউট দিয়েছে, রাইট? এটাই প্রপাগ্যান্ডা আমরা বলি। এর থেকে মানুষকে, আমাদেরকে অনেক অনেক সাবধান হতে হবে। মানুষ, জাতীয়বাদী যারা মাইনরিটি আছেন ওদেরকে সাবধান হতে হবে। দেখুন, এখান থেকে আপনি বুঝতে পারবেন একটা ইস্তেমার একটা ছবি দিয়েছে আর একটা ক্লোজিং দিয়ে কি কথা বলছে আপনার উর্দু জুবানে বা হিন্দি জুবানে, ওই আপনার কথাটা দেখুন। এটা দুটো মিলিয়ে একটা উস্কানি দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশে। অনেক লোক দেখেছে নিশ্চয়ই, এটা মিলিয়ন লক্ষ লক্ষ লোক দেখে বলছে হ্যাঁ ইনি সব বলছেন, সব বকওয়াস, এটা বাঙ্কাম, এটা প্রপাগ্যান্ডা, রাইট? দ্যাট ইজ পয়েন্ট। কিন্তু এর মধ্যে যা বলা হয়েছে ওটা অ্যান্টি ইন্ডিয়া। আর আপনি তো নতুন জিনিস বলছেন না, বিকজ আমরা তো একদিকে দেখছি মিলিটারি টু মিলিটারি কন্ট্যাক্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তানের মধ্যে। আপনি দেখছেন এটা খুব এদের লেফটেন্যান্ট জেনারেল গেল পাকিস্তানে, পাকিস্তান থেকে ওদের আইএসআই জেনারেল শামশাদ মির্জা আপনি দেখলেন, তারপর নেভাল চিফ গেছিল ওখানে মহড়া করতে, এয়ারফোর্সের লোক গেছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি লোক গেছে। মিলিটারি টু মিলিটারি ওরা অনেক সুন্দরভাবে ওরা বাড়াতে চেষ্টা করেছিল, যেটা টায় ফিস হয়ে গেছে। নাও এটা কি আছে, এটা পিপুলস টু পিপুল কন্ট্যাক্ট বলছি আমরা। পিপুল টু পিপুল কন্ট্যাক্টের মানে বাংলাদেশের বিহারি যারা আছেন, যারা বারবার বলছেন, যারা 71 ওয়ারে যারা ওখানে আটকে আছেন, ওরা বলছেন আমরা পাকিস্তান যেতে চাই, ওদেরকে নিয়ে যাও না বাবা, এখন তো ভিসা খালি হয়ে গেছে, পাকিস্তান মানছে না কেন? এই ছিল বঙ্গবন্ধুর একটা ব্রড মাইন্ডেড। উনি বললেন যারা করেছে, যারা আমাদের আগেনস্টে লড়েছে, মাফ করে দিচ্ছে, ওদের আমাদেরই সন্তান, আমাদের মাটির লোক, ওদের জন্য ওদেরকে রাখা হয়েছিল ঢাকায়। আর ওরা কি করলো 15 আগস্ট 1975 একটা 10 বছরের ছেলে রাসেল, শেখ রাসেল, ও যা কাঁদতে কাঁদতে বাইরে এসছে, বলে আমার মা বাবাকে মেরে দিয়েছে, ওকে বলে ওলা ভেতরে যাওয়ার, ওকে গুলিম করে দিয়ে দিল। এটা কোন মাটি? কেন বারবার এরা যাচ্ছে ওই ধানমন্ডিতে? এই ধানমন্ডিতে যাচ্ছে বিকজ ওখানে শেখ রাসেলের মৃত্যু হয়েছে, শেখ রাসেলের ব্লাড আছে, ওখানে খুন রয়েছে, আর ওই খুন দিয়ে এরা রাজনীতি করছে বাংলাদেশে, বুঝলেন? তাই জন্য ওরা বারবার ধানমন্ডি যায়। আর ওখানে একটা বাচ্চা ছেলে, 10 বছরের ছেলের যা মৃত্যু ঘটিয়েছে এরা, তাই জন্য লজ্জার বিষয়টা। তো মানুষ টু মানুষ কন্ট্যাক্টের মধ্যে পাকিস্তান থেকে এখানে আপনি কাকে কাকে দেখলেন? আপনি লস্কর তৈবা দেখলেন, জৈশে মোহাম্মদ আপনি দেখাচ্ছেন, অনেকগুলো লোক ওখান থেকে এসছে, ওদের জামাইয়ের মতন ওদেরকে দেওয়া হয়েছে, প্রপাগ্যান্ডা ম্যাটেরিয়াল দেখছেন। তাহলে এই জিনিসটা কেন করা হলো? এই জিনিসটা করা হলো, বলা হলো যে ওদেরকে একটু গিয়ে বলি অ্যান্টি ইন্ডিয়া একটু আরো যোগ দিই, এরা কিন্তু বাংলাদেশের লোক কিন্তু এটা খাচ্ছে না। একদম স্যার, আমি আরেকটা বক্তব্য একটু শোনাবো। হাসিনুর রহমান তিনি কিন্তু আবার বলছেন যে শেখ হাসিনাকে যদি ফেরত ভারত না দেয়, তাহলে ভারতের বিরুদ্ধে তিনি নাকি অনেক কিছু করে ফেলবেন। মানে ভারতকে যেভাবে মোহাম্মদ ইউনূস জবে থেকে এসেছেন বাংলাদেশে, একেবারে ভারতকে তো একেবারে শত্রু বানিয়ে ফেলেছেন। কি বলছেন এই ব্যক্তি? আসুন শোনাই একবার। আমরা ভারতের সন্ত্রাসীদের মাছ করে দিব, ভারত আলাদা থাকবে না। আমি পরিষ্কার করে বলি, সেখানে আমার জন্য ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ আমাদের ইনশাআল্লাহ সহায়তা করবে, পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে, আমরা ন্যায় বিচার পাবো। যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের মাছ করে দিব, ভারত আলাদা থাকবে না। আমরা ভারতের সন্ত্রাসীদের মাছ করে দিব, ভারত আলাদা থাকবে না। আমি পরিষ্কার করে বলি, সেখানে আমার জন্য ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ আমাদের ইনশাআল্লাহ সহায়তা করবে, পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে, আমরা ন্যায় বিচার পাবো। যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের মাছ করে দিব, ভারত আলাদা থাকবে না। মানে আমি স্যার আপনার কাছ থেকে এটাই জানতে চাইছি যে এত উস্কানি একদিকে বাংলাদেশের ভেতর থেকে আসছে, অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে তো আসছেই বারবার করে। ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে কি ভাবছে? কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিভিন্ন জায়গায় এক্সারসাইজ করছে। আপনিও বললেন সেটা, আমরা বিভিন্ন সীমান্তগুলোতে দেখছি, রাজস্থানে দেখছি, গৌহাটিতে দেখলাম এক্সারসাইজ। তাহলে ভারত কি একেবারে রেডি? কবে সেই অপারেশন সিন্দুর 2.0 শুরু হচ্ছে? না, এর আগে এই কর্নেল সাহেবকে আমাকে জবাব দিতে হবে আপনার মাধ্যমে। এই কর্নেল সাহেব বলতে পারবেন এই 10 বছরের ছেলে শেখ রাসেল, যার রক্ত ওখানে বইছে, ওই রক্ত জবাব দাও, কারা করেছিল? ওরা কারা করেছিল? কারা ওই রক্ত বইয়েছিল? এটা 10 বছর ছেলে, যার কাছে কিছু ছিল না, কাঁদতে কাঁদতে বাইরে এসছে, ওকে মারা হয়েছে শেখ রাসেলকে, 10 বছরের ছেলেকে। ওর জন্য জিম্মেদার, লজ্জা চাই কর্নেল সাহেব। এরকম কথা আর বলবেন না। এরকম কথা, আপনাদের কথা শুনলে মানুষ, পুরো বিশ্ব আপনাদেরকে দুষবে। আর থেকে বেশি আর আপনাকে আর্মি কথা বলবো না। এই বিএনপি যেই শেখ রাসেলের রক্ত দিয়ে
নিজের একটা পার্টি তৈরি করেছে, ওদের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে, বারবার অ্যান্টি ইন্ডিয়া কথা বলছে। কেউ কলকাতা দখল করছিল চার দিনের মধ্যে, কেউ আপনার আগরতলা যাচ্ছিল, এখন ইনি বলছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ না দিয়ে আমরা কি করব। আরে তোমার ক্ষমতা থাকলে তুমি করো। একজন লোক জামাতে গিয়ে আমেরিকার মাটিতে গিয়ে বললো আমি 50 লক্ষ লোক আছি। 17 কোটি মানুষের মধ্যে তোমার নম্বর 50 লক্ষ, আর ওর থেকে বেশি হচ্ছে না। এই বিএনপিকে আমি বলছি, এই যে আমাদের শেখ মুজিবুর রহমান আর ওই ছোট ছেলে শেখ রাসেলের মৃত্যুতে ওর রক্ত দিয়ে এই রাজনীতি বন্ধ করো। তোমরা যদি রাজনীতি করতে চাও, একটা বিকাশের রাজনীতি করো, বিনাশের রাজনীতি করো না। আমরা রেডি আছি। এরকম কর্নেলদেরকে বলুন, আগে জানবেন ওদের ইতিহাস কি আছে, লজ্জার ইতিহাস আছে। উনি জিয়াউর রহমান কি করেছে 2000 থেকে বেশি ফৌজিদরকে মেরেছে, ওদের ইতিহাসটা আগে নিয়ে নেবে, তারপর ইনি মুখ খুলবেন। এদের লজ্জা হয়ে গেছে। একটা জিনিস জানতে চাইছি যে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে তো ইউএস বা আমেরিকার সম্পর্ক দারুণ, আসিম মুনির দুবেলা করে যাচ্ছেন, এমনকি বাংলাদেশে সেন্ট মার্টিনও আমেরিকা দখল করে বসে রয়েছে। তাহলে যদি দুদিক থেকে এই লড়াইটা লড়তে হয়, তাহলে তো ভারতকে আমেরিকার বিরুদ্ধে গিয়ে লড়াইটা লড়তে হবে। তাহলে এটা কতটা টাফ ফাইট হতে চলেছে? বাহ, বহু সুন্দর প্রশ্ন করে। জিও পলিটিক্সে আমাদের রিজনাল যেটা পলিটিক্স আছে, অন্য অ্যালায়েন্সেস ছিল। আপনার অপারেশন সিন্দুরে দেখুন, যখন আমরা ওখানে লড়ছিলাম, বাংলাদেশ তো আমাদেরকে সাপোর্ট করেনি, রাইট? যখন আমরা লড়ছিলাম ওখানে, তখন আমরা দেখলাম তুরস্ক ওদের সঙ্গে ছিল, চায়না ওদেরকে ফুল সাপোর্ট দিয়েছে, আমেরিকা নিউট্রাল ছিল, আমাদের কাছে ওদের ইকুইপমেন্ট ছিল। আমরা ধন্যবাদ দিচ্ছি আমেরিকাকে। আমেরিকার যতগুলো সিস্টেম আমাদের ছিল, আমরা নিজে ওটা ইন্ডিজেনাইজ করে ওটা ফিট করে আমরা চালিয়েছি, আর খুব সুন্দরভাবে চলেছে। ওটা সবাই আপনার পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট দেখেছে। কিন্তু তারপর থেকে সিচুয়েশনটা পাল্টে গেছে। এই চায়না যে পাকিস্তানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিত, ও কি আর দেবে? পাসনিতে গিয়ে আপনার আসিম মুনির তো পাকিস্তান বিক্রি করে দিল, আর আমেরিকাকে বললো চলে আসুন, আমরা আপনাকে দিই। তার মানে কি হলো, কত বিলিয়ন ডলার যে চায়না ইনভেস্ট করেছিল পাকিস্তানের মধ্যে, যেটা গোয়াদার পোর্ট নিয়ে, ওটা শেষ, রাইট? সিমিলারলি এখানে বাংলাদেশের 85% এদের ডিফেন্স ইকুইপমেন্ট যেটা ছিল আপনার চায়না থেকে আসতো। আজকে আপনি তো বলছেন, আপনাদের চ্যানেল তো সব থেকে ফাস্টার, উনি তো বলছেন কি সাবমারিনও কিনছো আপনার সাউথ কোরিয়া থেকে, আপনারা ইউরোপিয়ান এয়ারক্রাফট ফাইটার জেট আপনি ওখান থেকে কিনছেন। কেন আর চায়না থেকে কিনছেন না আপনারা? বিকজ এই যে কক্সবাজার আছে, এই যে সেন্ট মার্টিন আছে, যেটা চাইনিজ যেটা এনার্জি করিডোর যেটা চলে যাচ্ছে সিটওয়ে থেকে, আর এইদিকে গদার থেকে আমেরিকা ওটা চোখ করার জন্যে একদিকে পাকিস্তান আর একদিকে আপনার বাংলাদেশে দুজনকে সেট করে দিয়েছে, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চায়না ইজ নো মোর ইন সাপোর্ট অফ, ওদের সাপোর্ট যেটা বাংলাদেশ বা পাকিস্তানকে ছিল, আমার মনে হয় না। এরা তো ল্যান্ডের ওর থেকে ধার নিচ্ছে, আর আমরা বিজনেস করছি চায়নার সঙ্গে। চায়না এটা বুঝতে পেরেছে, এটা নতুন রিঅ্যালাইনমেন্ট হয়েছে। আর তার মানে আমেরিকা, আপনি কত সুন্দরভাবে সব প্রশ্নটা করেছেন কি আমেরিকার রোলটা কী হবে।